তাওয়াক্কুলের পথিক, পবিত্র রমজান মাস। সৌদি আরবের আকাশে রোদের তাপ তীব্র, কিন্তু হৃদয়গুলো নরম হয়ে আসে এই মাসে। রহমত, বরকত আর দানের মাস রমজান। সেদিন এক প্রবাসী তার কাফিলের সঙ্গে জাকাত বিতরণে বের হয়েছিলেন। গাড়ির ভেতরে কয়েকটি খাম সাজানো, প্রতিটি খামে 5,000 রিয়াল। গন্তব্য ছিল উপকূলীয় এক দরিদ্র গ্রাম অঞ্চল। গ্রাম থেকে বেরিয়ে তারা যখন জেদ্দা জাজান হাইওয়েতে উঠলেন, দূরে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। জ্বলন্ত রোদে এক বৃদ্ধ মানুষ একা হেঁটে চলেছেন। চারপাশে মরুভূমি, মাথার উপর আগুন ঝরা সূর্য। বয়স 70-এর বেশি হবে, কিন্তু পদক্ষেপে ছিল অদ্ভুত দৃঢ়তা। কফিল বললেন, এই বৃদ্ধ এমন রোদে কোথায় যাচ্ছেন? ড্রাইভার অনুমান করে বলল, হয়তো ইয়েমেন থেকে অবৈধভাবে এসেছে। গাড়ি থামানো হলো, সালাম দিয়ে জিজ্ঞেস করা হলো, চাচা কোথা থেকে আসছেন? বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, ইয়েমেন থেকে। কোথায় যাবেন? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, মক্কা মুকাররমায়, বাইতুল্লাহর জিয়ারত করতে, উমরা আদায় করতে। আইনি পথে এসেছেন কিনা জানতে চাইলে তিনি মৃদু হাসলেন। আমার কাছে এত টাকা কোথায় বাবা? প্রবেশের জন্য 2,000 রিয়াল লাগতো, আমার ছিল মাত্র 200। 100 রিয়াল পথে খরচ হয়েছে, আর 100 আছে। 6 দিন ধরে হাঁটছি। রোজা রেখেছেন? বৃদ্ধের জবাব সংক্ষিপ্ত, জি, আমি রোজাদার। রোদ, ক্ষুধা, তৃষ্ণা সব কিছুকে তুচ্ছ করে এই বৃদ্ধ এগিয়ে চলেছেন শুধু আল্লাহর ঘরের ভালোবাসায়। চেক পয়েন্টগুলো কিভাবে পার হলেন জানতে চাইলে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, যিনি ছাড়া কোনো উপাস্য নেই তার কসম, আমি প্রতিটা চেক পয়েন্ট পার হয়েছি, কিন্তু কেউ আমাকে থামায়নি। একবার থানায় নিয়েছিল, উদ্দেশ্য জানার পর ছেড়ে দিয়েছে। কথাগুলো শুনে সবার হৃদয় কেঁপে উঠল। এ যেন খাঁটি তাওয়াক্কুলের জীবন্ত উদাহরণ। কাফিল সাহেব নীরবে 2টি খাম বৃদ্ধের হাতে তুলে দিলেন। বৃদ্ধ জানতেন না তাতে কত আছে। যখন বলা হলো খুলে দেখতে, তিনি খামগুলো খুলে স্তব্ধ হয়ে গেলেন। 10,000 রিয়াল। অবাক বিস্ময়ে তিনি গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে কাপা কণ্ঠে বললেন, ইয়েমেনে আমার ছোট্ট একটা বাড়ি আছে। পাশে ছিল একটি জমি, যা আমি আল্লাহর নামে ওয়াকফ করেছি। সেখানে একটি মসজিদ তৈরি করেছি ছেলে মেয়েদের নিয়ে। ভবন দাঁড়িয়েছে, কিন্তু মেঝে আর কিছু কাজ বাকি। ভাবছিলাম টাকা কোথায় পাবো, আজ আল্লাহ আপনাদের মাধ্যমে পাঠিয়ে দিলেন। কফিল সাহেবের চোখ ভিজে উঠল। তিনি আরও 2টি খাম বৃদ্ধের হাতে তুলে দিলেন। এখন মোট 20,000 রিয়াল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পাখির মতো আমার রিজিক পৌঁছে দিয়েছেন। সেই মুহূর্তে মনে পড়ে গেল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করো, তবে তিনি তোমাদের তেমনি রিজিক দেবেন যেমন পাখিদের দেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই ঘটনাটি শুধু একটি কাহিনী নয়, এটি তাওয়াক্কুল, খাঁটি নিয়ত ও আখিরাতমুখী জীবনের উজ্জ্বল প্রমাণ। যে বান্দা আল্লাহর দরজায় আন্তরিকভাবে করা নাড়ে, তার জন্য মরুভূমির পথও সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরও এমন ঈমান, এমন ভরসা ও এমন দানশীল হৃদয় দান করুন। আমিন।